প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাত্র এক বছর আগে তৈরি করা দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত বাফুফে। এখন টিভির সঙ্গে আলাপচারিতায় বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন দল নিয়ে নানা পরিকল্পনার কথা। এর আগে নারী সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর মেয়েদের ছাদ খোলা বাসে বরণ করে নিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। ফুটসাল দলের জন্যও থাকবে বিশেষ আয়োজন। ডেফিনেটলি এটাকে আমরা সেলিব্রেট করবো এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু বাংলাদেশের সাফল্য। মানে প্রথমবারের মতো সাফ ফুটবল হচ্ছে এখানে। কোনো ব্যক্তি কিংবা কোনো ফেডারেশন ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে সাকসেস অফ বাংলাদেশ। এবং বাংলাদেশ যখন এত বড় সাফল্য পায়, দ্যাট এগেন ইন মহিলা ফুটবলে, মহিলা ফুটসালে, এটার অর্জনটা ডিফারেন্ট। ডেফিনেটলি উই উইল ওয়েলকাম দেম উইথ আটমোস্ট অনার অ্যান্ড অবশ্যই তাদের জন্য একটা গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। টুর্নামেন্টে যাওয়ার আগেই শিরোপার বিষয়ে আশাবাদী ছিলেন ফুটসাল কমিটির চেয়ারম্যান। অনন্য সাফল্যের জন্য সাবিনা খাতুনকেও প্রশংসায় ভাসিয়েছেন ফাহাদ করিম। আমি এটাতে সাধুবাদ দিতে চাই আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয়কে, বিকজ উনি খুবই ইন্ডিপেন্ডেন্টলি, কাউকে ডিস্টার্ব না করে, ভেরি ফোকাসড ওয়েতে উনি ডেডিকেশনলি, একদম নিজের ডেডিকেটেডলি উনি ফুটসাল নিয়ে কাজ করেন। এবং উনি যাওয়ার আগে আমি আর আমার প্রেসিডেন্ট সাহেব করে গিয়েছিলাম ওনার প্লেয়ারের সাথে দেখা করতে। তখন উনি আমাদেরকে বলেছিল যে দেখেন, আমি খুব কনফিডেন্ট যে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হবে। স্পেশালি আমি এখানে সাবিনার কথা বলতে চাই, বিকজ আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন আজকে যে সাবিনা কিন্তু ইজ এ রেয়ার প্লেয়ার, যার বোথ ফুটবল এবং ফুটসাল দুটোতেই সাফ চ্যাম্পিয়নের একটা কৃতিত্ব আছে। ইটস এ ভেরি রেয়ার ফিট। আমি জানি না সাউথ এশিয়ার কারো এই অভিজ্ঞতা আছে কি আছে না। সো হেডস অফ টু সাবিনা, নো ডাউট অ্যাবাউট ইট। অবশ্য ফুটসালের সাফল্য সহজে আসেনি। দল গঠনের পেছনের গল্প এখন টিভিকে জানান বাফুফের সহসভাপতি। উই ওয়ার ভেরি ফর্চুনেট, আমি বলি। আমরা কমিটি করার কিছুদিন পরে আমরা এএফসিতে খেলার সুযোগ পাই, এএফসি কোয়ালিফায়ার্সে। এবং তখন একটা ডিবেট হয় যে আমাদের তো আসলে কোনো প্রস্তুতিই নাই, আমরা কি এটাতে যাবো কি যাবো না। বাট এখানে আমি আবারও ক্রেডিট দিতে চাই আমাদের প্রেসিডেন্ট তাবিদ আল সাহেবকে এবং আমার ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানকে। ওনারা দুজনই বলেন না, উই উইল গো। মানে আমাদের একটা ভঙ্গুর টিম নিয়ে হলে আমরা যাব, বিকজ এভাবে আমাদের যাত্রাটা শুরু হবে। কম সময়ে এগেইন আমাদের ফুটসাল কমিটি একটা খুব ভালো টেকনিক্যাল স্টাফ নেয়। আপনি জানেন আমাদের ইরান থেকে কোচ এসছে, মায়ানমার থেকে কোচ এসছে, এবং সবই কিন্তু ফুটসাল কমিটি করেন অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্টলি। আমরা এজ ফেডারেশন টাইম টু টাইম তাদেরকে সাহায্য করেছি, অফকোর্স টেকনিক্যাল কমিটি সাহায্য করেছে, সবাই সাহায্য করেছি। আমরা চিন্তা করছিলাম যে এটা একটা লিগ করব, ফুটসাল লিগ করব। ওই সময় আবার সাফের স্কোপটা আসে, তখন আমরা বলি যে না, আমরা সাফ ম্যান অ্যান্ড ওমেন যদি যাবো। আপনারা জানেন আমাদের প্রায় 30 to 40 days একটা প্রিপারেশন হয়। মিরপুরে ডিবক্স একটা জায়গা আছে, সেখানে আমাদের প্রাইমারি ক্যাম্প হয়, সেখানে ট্রায়াল হয়। তারপর থেকে সেখানে এবং IM10 মানে আমাদের ফুটসাল কমিটির চেয়ারম্যান মহোদয়ের নিজস্ব যে গ্রাউন্ড, সেখানে কিন্তু নিয়মিত ক্যাম্প হয়েছে এবং রেগুলার কাজ হয়েছে। শিরোপা জয়ের পর মূল জাতীয় দলের পাশাপাশি ফুটসাল দল নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ফাহাদ করিম। আঞ্চলিক সাফল্যের পাশাপাশি বাফুফের চোখ এখন এশিয়ার দিকেও। অ্যাটলিস্ট 3 থেকে 5 বছর একটা প্ল্যান করা উচিত। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।